ভালো। সত্যি সাহেব আপনি বলেন। আলমরা আমার চাকরিটা যদি একটু হেফাজতে রাখে তাহলে নির্ভয় বলতে পারি। আপনার চাকরি খায় কি? আপনাদের চাকরি তো অক্ষর আমল। নির্ভয় বলুন। আলমরা পৃথিবীর সব ভাষাতে ক্রিয়াপদের কিছু অপব্যবহার হয়। ক্রিয়াপদ এটা আবার কি? আলমরা এটা হলো বিয়া করো। ক্রিয়াপদে আমি খাইতেছি, আমি কাটিতেছি, এইসব যেমন কাজ, আবার আমি ঘুমাইতেছি, আমি বিশ্রাম করিতেছি, এই সব কাজ। ক্রিয়াপদে আলমরা ঘুমানোর কাজ, গল্প করার কাজ, আবার বিশ্রাম করার কাজ। ক্রিয়াপদটা তাহলে খুব ভালো জিনিস। কাজ করি ভালো। এবার বলুন তো চুরিধারী তারা কেমন করছে? চুরিধারী খুব ভালো খবর আলম। চুরিধারী একেবারে আদর্শ স্থানীয় ভাবেই হচ্ছে, একেবারে উদাহরণ সৃষ্টি করানো। তার লাভের একটা উদাহরণ দিন। ধরুন কাজটা তারা এভাবে করছে যে ক্ষমতা থেকে চলে গেলে জেলেতে যেতেই হবে, কেউ কেউ আবার ডিভিশনে পাবেন না। আলম কি আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ আলাপন আপনার কথা বুঝতে পেরেছে। আপনি থামুন। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারলাম। আপনারা দেখলাম দেশে প্রায় 450 গাধা আমদানির ব্যাপারটা চূড়ান্ত করে ফেলছে। হ্যাঁ, দেশে কি গাধারে তুই অভাব দেখা দিয়েছে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। আলমদা এই গাধা আমদানি আসলেই জরুরি হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই বাইরের আগে পত্রিকায় দেখেছেন যে ঢাকা থেকে এখন একটু গাধা নেই, এখানে রাখার জন্য কোনো গাধাই পাওয়া যাচ্ছে না। দেশে গাধার প্রচন্ড অভাব দেখা দিয়েছে। আজকে সমাজে যে অস্থিরতা, উত্তেজনা, এসবের অন্যতম কারণ হচ্ছে গাধার অনুপস্থিতি। তাই আমরা জাতির বৃহত্তর স্বার্থে গাধা আমদানির চিন্তা করেছি। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। গাধার সাথে জাতীয় স্বার্থ সম্পর্ক কোথায়? আছে অবশ্যই আছে। গাধা হচ্ছে একটি নিরীহ প্রাণী, তাকে দিয়ে যত কাজ তা বোঝায় কেন বোঝায় কেন সেগুলো তার খুব শান্ত ভঙ্গিতে কাজ করে যাবে। গাধার আনুগত্য এবং কর্মস্পৃহা দেখে মানুষ অনেক কিছু শিখতে পারে। উৎপাদনে শ্রমে গাধা হচ্ছে একটি আদর্শ, আর সেই আদর্শ এখন দেশে নেই বলেই সমাজে উত্তেজনা বাড়ছে, অস্থিরতা বাড়ছে, মিছিল বাড়ছে, মিটিং বাড়ছে। কাজ করতে চাচ্ছে না, কেউ শান্ত থাকতে চাচ্ছে না। তাই আমরা অনেক চিন্তা ভাবনা করি, দেশের বড় বড় কর্মী এবং মনস্তত্ত্ববিদদের সঙ্গে কথা বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে দেশের উৎপাদন এবং স্থিতিশীলতা অব্যাহত রাখার জন্য আদর্শ স্থাপন। হ্যাঁ, এই গাধা হচ্ছে সেই আদর্শ। দেখবেন আলোচনা প্রতিটি উপজেলায় যদি একটি করে গাধা পাস হয়ে যায় তাহলে আপনার দুইটা আন্দোলন সংগ্রাম কিছুই থাকবে না। আপনার কথায় যুক্তি আছে। এই নিয়ে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। আচ্ছা, বিষয় হবে শান্তি ও উন্নয়নে গাধার বিশেষ বাধা বুদ্ধিজীবীরা সেখানে বক্তব্য রাখবে। বড় বড় সাংবাদিককেও আমরা পাবলিশ করে দেবো। হ্যাঁ, এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য জাতি অবশ্যই আপনাদের অবদানের কথা চিরকাল স্মরণ রাখবে। এবার বলুন তো আপনারা দেখলাম ঘাস ও আমদানি করতে যাচ্ছে, দেশে কি ঘাসের অভাব দেখা দিয়েছে? এখানে একটা কথা বলা হতে পারে যে অন্যান্য গরু যা খায় গাধারাও তাই খাবে, তার সঙ্গে গাছগাছালি পাতা খাবে, কিন্তু আমাদের তো এনভায়রনমেন্ট থেকে লক্ষ্য রাখতে হবে। এমনিতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তার উপর আপনারা এই নিশ্চয় জানেন যে আমাদের প্রায় প্রতিবেশী দেশের বাঘের প্রভাবে দেশের বিরাট অংশ দুর্বল হচ্ছে। অবশ্য মাঝে মাঝে ওই সম্প্রতি একটা চুক্তি হয়েছে, যখন পানির প্রয়োজন হয় তখন পানি আসে না, যখন প্রয়োজন হয় না তখন বন্যা হয়। গাছপালা থাকবে জন্য সবুজ ঘাস, তারপরে গাছপালা সে ঝুঁকি নিতে গেলে ভবিষ্যৎ বংশধর আমাদের আবার কমা করবে না অলঙ্কনা। গাধাদের খোল খাওয়ালে অসুবিধা কোথায়? আমাদের বিশেষজ্ঞরা কি বলে তারা বলে কোইনের মধ্যে একটা উত্তেজক দ্রব্য আছে যা দাদাকে খাওয়ালে একেবারে মোটা দাদা হয়ে হাঙ্গামা বাজাতে পারে, একেবারে রাজনীতিটা দিতে পারে। গাধা শান্ত সমুদ্র দিতে ঠিক একটা হবে কারণ না। আপনারা মনে হয় ঠিক কথা বলছেন। মনে কিছু বলতে যাচ্ছেন, বলেন বলেন। আমি একটা সম্পর্ক প্রস্তাব দিতেছি। গাধা 450 জায়গায় 68,000 আমদানি করবে, প্রতিটি গ্রামের জন্য একটি করে। পাট শিল্পের অগ্রগতি হবে। এই ধরনের 68,000 গাধার জন্য প্রচুর পরিমাণ দড়ির প্রয়োজন হবে, তাতে পাটের দাম বাড়বে। আমাদের অবহেলিত নির্যাতিত পাট কৃষকদের জন্য তা সুফল হয়ে আসবে। আমাদের পাট কৃষকদের কথা করে ভেবে দেখুন, চোখে কি পানি এসে যায় না,
অবদান চুপে পেতে পারি না। চেষ্টা করেছিলাম আলপনা, কিন্তু সম্ভব নয়। সব দেশই মনে করে যে আমাদের দেশের প্রচুর গাধা আছে। আমাদের এক বন্ধু দেশ কি বলবো জানে আলপনা? কি বলবো? বললো তোমাদের দেশে 4 পে গাধা নেই তো কি হয়েছে, 2 পে গাধা প্রচুর আছে, জানিয়ে না। কি আলপনা আপনি কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা বুঝতে পেরেছি। ভেরি ইম্পর্টেন্ট। আলপনা এই কোনো দেশে খবর দিয়ে কেউ তো হাতে দিতে চায়, আবার কেউ তো উল্টো দিতে চায়। কিন্তু সবই আমরা কি করবো? আমরা তো আলপনা গাধার গায়ে তাই না? মনে কষ্ট নেবেন, আমি পুষিয়ে দেবো। গাধা কেনার জন্য যে শিফট হয়ে যাচ্ছে, আপনি হবেন সেই টিম লিডার। থ্যাংক ইউ। আমার মনে আসলো থ্যাংক ইউ আলপনা। এবার বলুন, গাধা ও ঘাস আমদানি আর কি ভালো বন্ধ দিক আছে? সব হিসেব আছে আলপনা। আমাদের সব মিলিয়ে খরচ হবে $10 মিলিয়ন। গাধার সহিস ডাক্তার সব মিলিয়ে কর্মসংস্থান হবে 1100 মানুষ। এই কোটি কোটি বেকার দেশে এটাকে একটা ভালো প্রজেক্ট হিসেবে গণ্য হবে না? আমাদের বেকার যুবকদের কথা একবার ভেবে দেখুন আলপনা। চোখে কি পানি এসে যায় না? নয়ন কি অসুস্থ? নিশ্চয়ই নিশ্চয়ই। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে দেন, গাধা ও ঘাস আমদানি নির্ধার হবে আমার পছন্দ। নামটা আমি পরে পাঠিয়ে দেবো। রাগ করছেন কেন? জানেন তো আমি দিয়ে দিয়ে খাই। 10 মিলিয়ন বলেছেন তো, 15 মিলিয়ন। আসলে আপনারাই ভাবি অন্যের কাছে বন্দুক রেখে ঠাট্টা চালিয়ে যেতে পারে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, তারা আমরাই হয়ে যায়। আলপনা কি যে বলে, আরে আমরা হচ্ছে আপনার 14 কোটি চাকর, বড়ই ঝামেলার কাজ। হ্যাঁ, বড়ই ঝামেলা, কিন্তু কোনো ঝামেলাই আপনাদের পায় না। আচ্ছা বলছিলাম কি, আলপনা একজন কথা বলতে চাই আপনার সঙ্গে। কে কথা বলতে চায়? গুরুত্বপূর্ণ আলাপ চলছে এখানে, এখানেও লাইন দিয়ে বসে আছে। যাদের সব রাখবো। আলপনা একজন মহিলা। হ্যাঁ, মনে হয় আপনার খুব হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো। শুনুন, এটা জরুরি কাজ, আমাকে বাইরে যেতে হবে। আর হ্যাঁ, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর জন্য একজন সুনয়না প্রকৃতি নির্বাচন করতে হবে। সেজন্য অবিলম্বে একটা বিউটি কম্পিটিশনের আয়োজন। ঠিক আছে, পরে কথা হবে। আজ তো গারুন 1 লাখ টাকা অতিশয় নির্মূল। আরে মরণের রামপুরা তোরে কত বিয়ার করি। আরে বিয়ার অল্গা পাখির সাও আর মরণের রানী বাবা। আর ছোট সময় তো বল কিনে হইসা আসিল না, তোরে দিয়ে কত বল খেলাইছি। তোরে লাগতে মারি মারি আজকে বিয়া অন্ত হয়ে গেছে। তুই আর কাছে কি চাস? আর কাছে খুলি কর। ওহো, তুই তো আমার কথা কইতে হারস তো। তোর লাই আর কি করি? হাইজি হাইজি হাইজি, তোর নামটা অসহায় গেছে বুঝছো? তোর নামটাই হাল্লাই, একটা নতুন নাম রাখি বুঝছো? তোর নামটা হাল্লাই, একটা টাইটানিক তারের নাম রাখি দেব। না বইটা বুঝছো? তোর এই কত বিয়ার করি রে রামপুরা। হোনাই নাকি ওইটা সবিতা এই বিদ্যুৎ দেবের টেলিফোন আমার কথা আমাদের কথা সেকেন্ডারি আরে টেলিফোন করো। এই সেকেন্ডারি ওই জন্য ওই বিদ্যুৎ ব্যবহার আছে। আইছিনি আইছিনি আরে আড়াইতে আড়াইতে বাড়ি টিকিট বেগম রে। আরে দিনে বহুত দরকার। আড়াইতে 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 কত করে আড়াইতে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ আমি কি বললাম? কি সালাম দিয়েছি স্যার। সালাম দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। কি স্যার? সালাম
জানি ও বুঝি বুঝি মনে হয় আমি তো তোমার এই নিশুই থাকে পুরো লুজে বুঝছো I am sorry, sir. বলে, আর কোনো চাকরি আর কোনো কাজ যায় আরে বাইরে না আমি আর মনটা বিকিন্ত বলে আর মেরে আর বেশি প্রয়োজন করছি বলে আর যতক্ষণ নৌকো আনলে উঠতে পেরেছেন আনলে এনে বলে থাকি বুঝলেন ঠিক আছে আজের জন্য বসতে তো হবে এইটা আনলে কই ঠিক আছে এটা সুন্দর কথা কিন্তু আর মনে হইল আনলে কইছেন যে হাইগন আছি বসতি এটা আনলের খবর কি অবস্থা খুব ভালো স্যার আপনি তো সাংঘাতিক পপুলার হয়ে গেছেন আরে সবাই বলা বলি করছে আপনার মতো এমন সৎ নিবেদিত প্রাণপণ চেয়ার পায় না আরে সেক্রেটারি নাকি আপনার ঘরে থরথর করে কাঁপে কত তো দেখছেন নি দুঃখের কথা দেখছেন ওই হালে ন্যাংরা হালে ফরেন মিনিস্টার হেতে আপনাকে বর্তাও হয় না আরে স্যার কানা খান খুদারও দুষ্ক আরে হেতে কয় আর বলে মন্ত্রণালয়ের নামে এই বেশি খেয়াল হেতে আমাকে এত বদনাম করে সহ্য করতে হানি না বুঝি চিন্তা করবে না স্যার আরে ও তো ঠ্যাং একটা আপনার ঠ্যাং দুটো এমন না মুশকিল আছে ওই ফরেন এই আগে ফরেন মিনিস্টার এত ওই ভিক্ষার কাম না বড় মজুর করি এলে রাধা হবু সঙ্গ হেতারে কোচ কিয়া করে আর পুত্রের কোনো শেষ নাই বুঝছেন আর কেন ভিক্ষা না করি এই কেন দেখতো ইয়ার কথা বাড়তে এই আমি যখনই আসি আপনার টেবিলে জামুরা খানা দেখি ব্যাপারটা কি আরে জামুরা রে আর তেলে ভিজা জামুরা ইয়ানের কাছে আর তিনটে রিভিউ হয়েছে এলাই আই তারে বলতে ওরে আরেকটা কথা কই ইয়ানে পুরা কথা এই জামুরা আই চিন্তা করছি আরেক তেলে ভিজা একটা নতুন নাম দিয়ে বলছি আমি চিন্তা ভাবনা করবো আরে একটা নতুন নাম কম চাইনি স্যার আমি জামুরা রাখি কেন না ইয়ানে তো ইয়ানে করে কেন কি কাটা মনে মনে হয় আনো নাম তাহলে কাজ করেন এই নাম দেখে তো বড় পেয়ারা এক দিলে দুই পাখি শেষ এই কেনে আরে শুনেন স্যার এই দেশের একজন অত্যন্ত শক্তিমান ব্যক্তির ডাক নাম পেয়ারা তার নামের সঙ্গে মিল রাখলে তিনি খুশি হয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে ইয়ার তো বলছি আমাদেরও একটা নাম পেয়ে গেল ঠিকই কথা কিন্তু ইয়ার তো বলছি কিন্তু হেঁটে তো আবার আমার হিন্দু বিপরীত হয়ে যায় হেঁটে যদি আর ভুল বুঝে তো থাকবেই স্যার আর যদি রিস্ক মনে করেন তাহলে এক কাজ করতে পারেন জামুরা নাম পরিবর্তন না করে আপনার জামুরা নাম যোগ করে তাহলে জামুরার মাহাত্ম্যটা বেড়ে যাবে শুনতেও খারাপ লাগবে না স্যার তো কিন্তু ইসলাম জামুরা বাবা স্যার বলে না আমরা মাস্টার বলেন স্যার আরে এই দেশে পলিটিশিয়ানদের নামে এগুলো হয়ে থাকে তারা তো সাধারণ মানুষ নয় তারা হচ্ছে রাজার মডেল স্যার শুনতে পান না কৃষ্ণ নাম ওসিউদ্দিন খান কুতুব মনিরুজ্জামান মনি মতিউজ্জামান মনি শুনতে কি খারাপ লাগে স্যার খারাপ লাগে না আপনি ঠিকই কইছেন চিন্তা করি দিই এই হল আমরা তো আপনাদের তো ভালোই লাগতো তাই তসবিরের কাম করতে তো খুব ভালো লাগতো তো কি কেমন চললে আপনাদের দয়ার আল্লাহর দয়া কম করে নি স্যার দুঃখ রয়ে গেল ইয়ে বাবা কি কথা আমি বাবা বলছি স্যার আগে খবর আছে সেটা বলে নি স্যার আপনার
একটা টিম এই আমেরিকাতে যে হাতুড়ে লাগলো কিন্তু আচ্ছা, আর এখানে হাতুড় কোনো জানেন জানি না মানে তাহলে আমরা আগে যেতে পারবো আবারনি একটা পরীক্ষা হইতা আনলে কাইলে আছেন এই সুইমিং কাস্টিং লাগবে সেরাটন হোটেলে সুইমিং পুলে আই অনেক এই একটা কম্পিটিশন হই যাবে আপনি আর উপরে যাইতে হবে অবশ্যই পারবো না। যদি মাছ মধ্যে আবার ছাপ ফেলে না থাকে আসিফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরে হটলা তুই বাবা মামু আইবেন না আমি গেলাম গেলে গেলাই না আমি বলিবা আরে মামু আর কইও না এই সামনে নাই আর ধরাটাকে হারিয়ে গেছে এটা আমি জানো গেলে কিনা হই তুমি এই দামরে ঠিক আছে না আর আমি দেখি এলাকা এই কোন নাম এলাকা কাছে দাও লগে লগে এই হাতা হাড়ি এই ফুটবল খেলা কয় তো গাই দিয়ানো আমাদের দিয়ানো হ্যাঁ সে কে নাহি কান্দো ওহাগানি ওহাজা সে কথা করে বাবা বাবু এলাকার একটা তেলার জন্য রাস্তা কাছে মালিক তো হাতা হাতা মিস করতে তো তোর কাছে আইবো হাতা আমার সন্তান ভোট করবো আমি কষ্টি ইয়াতে বড় সমস্যা হইল হ্যাঁ মামু বহুত সমস্যা এই বলা আইনে হয় আমরা রাতি মারে আর কয় তো ভাই দিয়া নো আমরা আছি দিয়া নো আমার তুই কেমনে আইছো বিয়া না কাছে তো মামু নিমন জয়সা এটা নো আই তো বান্দে না ইয়াতে কই বিয়াইছি কিন্তু তো দামদারা কি ইয়া দান্দা দান্দা আর বড় কিছু না এক কারি ছোড়ো বুঝলাম ওই সামনের মাসে এই তোমার কি এই ভলিবল টিম বলে আমেরিকা দেখো তুই এই টিমের ভিতরে আরে ঢুকাই দাও ইয়া ঠিক আরে সুতি বল ইয়া ঠিক ইয়া ঠিক তুই নাই দে হাতুরে গেল দেখ কা হাতুরে না আপনি তো কিছে আপনি কিছে দেবাক মানছে ভলিবল খেলে আপনি এই আই পটনা এই হাত দিকে নিয়ে যাবে টাকা লাগে এই যে আইছে যে তোমার হাতুরের কিন্তু ভাড়াই দিব দিনে হাতুরে না এই যে আমেরিকার বাংলাদেশের সাংবাদিকরা আছে না ইতারা নেইলে ইয়ার মন্ত্রিত্ব পারোটা বাজে আর আন্নে তো আমেরিকাতে আইবেন তো নিয়ার পরে কাম করে হিরিন করে কেসাইট হয়ে তুই যে কি কর আই আমেরিকা তুমি দেশে হিললে না আর জেনে নিব তোর মন্ত্রিত্ব সারা কি অসুবিধা ও আউ তুই বন্ধ করতে রাখো আর মাথার ভিতরে গাড়ি ছোড়ো আর আমির মতন সোজা একটা বুদ্ধি আইছে তুই ওই ভলিবল টিমের ভিতরে আরে সাংবাদিক মানে ভিতরে বই দাও আর বাদ বাকি ব্যবস্থা আই হটলাইন আই তো বাগি না করিও ইয়ার একটা বড়নের কথা কইতো বাইনা বুঝছতি এর লাগে তো তোরে এই বহুত বেরি মোহাম্মত করে বুঝছতি বাইনা আর তেলের বিজরে না উঠি যাও না আরে আর ঘুমাইতে কোনো বালিশই লাগে না আই বুদ্ধি দেখ কিনরে রাতি বান্দি মাথা তলে তান্দি ঘুমাইতাই ইয়ার লাইতে বুঝছতি তোরে বুদ্ধির লাগে তো আরেকটা ডিজিটালে দেব কি আর মাইয়া তো আগে বিয়া দেব তুঙ্গা এই মতো বলা উপস্থিত সচিব মহোদয় জি জি মহামান্য রাজা ধীরাজ বাদশাহ ভূমিচন্দ্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর জন্য একজন সুশ্রী সুরহনা প্রকৃতি নির্বাচন এবং এই প্রকৃতি নির্বাচনের জন্য একটা বিউটি কম্পিটিশনের আয়োজন করতে বলেছে বিউটি কম্পিটিশন হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং আর এইসব ইন্টারেস্টে আমাদের সবাইকে অ্যাটেন্ড করতে হ্যাঁ তাই তো আর আমরা সবাইকে কি করবো এই তার জন্য একটা ফটো তৈরি করেছে দেখি দেখি আমি এর মধ্যে নেই বুঝলেন আমি এর মধ্যে থাকতে পারবো
আরে ভাই আপনি না থাকলে কি জমবে নাকি? আমি আসে এবার বলুন কি কি করতে পারে আপনাদের জন্য? একটা বিউটি বক্স আছে। আপনি একটি পাশে করে বিউটি বক্স আনিয়ে দিন না। বিউটি বক্স খুব দরকার হয়ে পড়েছে। কতক্ষণ আগে বাসগুলো করেছে, যেসব মহিলারা সত্যিকারের কর্মী নিয়ে আসবে, তাদের সবাইকে সঙ্গীত বন্দনায় জড়ো করতে হবে। সেখানে একটি বিউটি কম্পিটিশন হবে। বিউটি কম্পিটিশন ও হ্যাঁ হ্যাঁ বিউটি কম্পিটিশন হবে জানতাম না, তাহলে সেজে বুঝে ও আচ্ছা একটা বিউটি বক্স যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ফার্স্টে থাকবো তাদের নিজের হাতে মজার মজার সব পুরস্কার দেবে। তাই নাকি একটা বিউটি বক্সের দিন না স্যার, আমার বাসায় তো আমার ফোন নেই। বিউটি বক্স কিন্তু মুশকিল হচ্ছে কি আমার পাশে সবাই আমার খুব বেশি না আমি আন্দোলন জানতাম না তারা কি আমার সব মিলিয়ে ব্যবহার করে না আপনারা কাজ যাবে ওনাকে বলুন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলুন বুঝলেন কিন্তু সমস্যা হচ্ছে কি আমার পাশে সবাই আমার খুব পড়েন না আমার শুধু লবিস্টিকের ব্যবহার করে আপনারা বলুন ওনার কাছে আমি কেন রেখেছি? নিশ্চয়ই ওনার বিউটি বক্স। কেন থাকবে না? আমার ওয়াইফ তো আমার থেকে আমার ওয়াইফ তো আমার সুন্দরী আমি আনিয়ে রাখছি হ্যাঁ এই যে শুনুন হ্যালো আমার হাতে সময় নেই এখন এই দিকটা এখন বিউটি কম্পিটিশনে কে কি করবে তার জন্য বুঝে নেই স্বরাষ্ট্র সচিব সাহেব আরে এই যে স্বরাষ্ট্র সচিব সাহেব আপনি দেখবেন প্রতিযোগীদের হাত এবং পায়ের নড়ে স্বরাষ্ট্র সচিব সাহেব আপনি দেখবেন প্রতিযোগীদের চুলের সৌন্দর্য সৌন্দর্য পরে দেখবেন আচ্ছা তাহলে আপনি কি দেখবেন? আর আমি দেখবো ঠোঁট চোখ ফিগার আমি তো দেখে ফেললেন আপনি তো ভাত হবে আচ্ছা এই ঠিক আছে আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। রাখবো নিশ্চয় কেন যা পাবো তাই নাকি কি ঠিক আছে আপনারা না একটু চলে যান যাবেন আজকে বিকেলের প্রোগ্রাম বাতিল হ্যাঁ আরে ভাই কিছু করার নেই তো সীমান্তে একটা উত্তেজনা দেখা দিয়েছে এই নিয়ে মিটিং এ বসবো বিকেলে বুঝলে হ্যাঁ চাইছো আচ্ছা রাখি কোথায় ছিলে এতক্ষণ ঘুমিয়েছিলে এমনি তুমি যেভাবে মোটা হয়ে যাচ্ছ যদি ঘুমাও তাহলে তোমাকে সো মেলে নিতে হবে শোনো ওই আমার আসতে দেরি হবে হ্যাঁ এই কটা বাজবে
রাত হবে। ও রাত হবে তো 12টা তো বাজবে। এই শোনো, এই ব্যাপারটা হচ্ছে ওই কানাডা থেকে ডেলিগেট আসছে। হ্যাঁ, তাদের সঙ্গে মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, মিটিং এর পরেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখি। হ্যালো, কে? ও মামনি, তোমার আম্মুকে দাও। কি বললে? বাসায় নেই? বলে দুপুরবেলা যাই কোথায়? কি বললে? বিউটি পার্লারে? আবারও বিউটি। এই শোনো শোনো, তোমার আম্মু আসলে বলবে আজকে রাত হবে। হ্যাঁ, এই টেলিভিশনের রজত জয়ন্তী অনুষ্ঠানে একটা মিটিং আছে। অডিশন? তোমার বান্ধবীর অডিশন তো? ঠিক আছে, আমি করে দেবো। হ্যাঁ, এখন রাখি মামনি, বাই। হয়েছে? আমার ছবি বলে দিয়েছি মানে স্যার, এর মধ্যে একটা দেখানো হয়ে গেছে। দেখানো হয়েছে? স্যার, আমি নিজে দেখেছি। কি বলে? স্যার, আমি নিজে দেখেছি, খুব ভালো ছবি। জব্বর গাইডিং স্যার। আপনার কাছে গাইডিং ভালো লাগে? জি স্যার, জি জি। আশ্চর্য তো। আমার ছবির নায়িকা কান্দুলি বেগমের নাচটাই কিন্তু খুব প্রশংসা পেয়েছিল। কান্দুলি বেগম? আপনার কাছে ভালো হয় কি? জি স্যার, জি। ইয়েস স্যার, ইয়েস স্যার। যে ছবিটা দেখানো হলো সে ছবি নায়িকা তো কান্দুলি বেগম না, নায়িকা তো যেন কোর্টনি খানো। জি স্যার। এই কোন ছবি দেখানো হয়েছে? কেন স্যার, আপনার ওই ছবি? ওই যে স্যার, নিশি রাইতে কুকিল রাহে। করেছেন কি করেছেন কি? ওরা তো হারামজাদা লাড্ডু খানের ছবি। আমার ছবি নাম তো নিশিরাতে কাওয়াই রাহে। সরি স্যার, সরি স্যার, আমি টেলিভিশনকে এক্ষুনি বলে দিচ্ছি এই ছবি চালানো যাবে। চুপ! আপনারা সত্যি পালাচ্ছে কোন হলে? হ্যাঁ, ইয়েস স্যার, ও বলে তো রে। ইয়েস স্যার। আরে ইন্ডিয়া নকল তো এখন ইয়ে আছে রেসে করতেছ না? তাহলে কি করবো স্যার? কি করবেন? যান এক্ষুনি বাথরুম করে মেয়ে দিয়ে ডায়েরি। জি স্যার, জি। আর সেই ডায়েরিতে 1000 একবার লিখবেন নিশিরাতে কাওয়াই রাহে। নিশি রাইতে কাওয়াই রাহে। হ্যাঁ, নিশিরাতে কাওয়াই রাহে। ইয়েস স্যার, ইয়েস। নিশি রাইতে কাওয়াই রাহে, নিশি রাইতে কাওয়াই রাহে, নিশি রাইতে কাওয়াই রাহে, নিশি রাইতে কাওয়াই রাহে। অবনা আরে আসুন আসুন মাননীয় সৈনিক মন্ত্রী। তা কেমন আছে? হ্যালো, আপনার খবর কি? না, ভালো নেই। এই অপদার্থ সচিবকে নিয়ে খুব সমস্যায় আছি। ওহা অপদার্থ। না, অপদার্থ হবে কেন? আপনার সচিবের কি ওজন আছে? আছে? সে কি জায়গা দখল করতে পারে? অবশ্যই। তাহলে সে অপদার্থ নয়। যে বস্তুর ওজন আছে এবং জায়গা দখল করতে পারে তাহাই পদার্থ। দেখলেন তো কিভাবে আপনার অপমান অন করে দিলেন। মানে আপনারাই ভালো আছেন। আপনার মন্ত্রণালয় নাচে গানে ভরপুর, ফুরুত ফুরুত বিদেশে যেতে হয় কাণ্ড ব্যাপার। কিন্তু কলাপূর্ণ হচ্ছে কই? আরে টেলিভিশন হচ্ছে সবচেয়ে একটি মিডিয়া, সেই মিডিয়াই আপনার কাছে তা তো থাকবে। কিন্তু একটা এটা ব্যাপার কি লক্ষ্য তো মন্ত্রণালয়ের ব্যাপার। কিন্তু একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? এই টেলিভিশনের খবর টুকু ছাড়া আমি করবো কেন? আসলে বাদশা সালামের প্রয়োজন অনুভব করছে। সম্ভবত শিগগিরই তুমি আমার মন্ত্রণালয়ে চলে আসবে। বুঝতে পেরেছি। তাহলে আপনি বাদশা সালামকে কনভিন্স করেছেন? মনেও না, বাদশা সালামত আগে ব্যাপারটা নিয়ে ভাবছিলেন, কিন্তু সেদিন টেলিভিশনে নিশিয়াই লেখক ইন্দায়ের ছবিটা দেখে মহা বিরক্ত হয়ে সিদ্ধান্তটা প্রায় পাকা করছে। ওই ছবিটা নাকি ইন্ডিয়ান ছবির কার্টুন কপি। বুঝতে পেরেছি। আর ওই শালাই আমাকে ডুবিয়েছে। কি? আপনি বাদশা সালামতকে গাল দিলেন? তা আবার শালা বলে? আরে না না না, বাদশা সালামকে নয়। আরে গাল দিয়েছে শালা আমার ওই সচিবকে। শালাই আমাকে ডুবিয়েছে। ও তাই বলুন। আসলে আমি আপনাকে একটা কথা বলতে তিনি আমার মন্ত্রণালয়ে চলে আসেন, আপনি এই নিয়ে অযথা লেখালেখি করবেন। এর মধ্যে আমার কি হয়েছে জানেন না? দেশের সব শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সবাই টিভিকে আমার মন্ত্রণালয়ে দেওয়ার জন্য চলতাম না। আমার তারা ধর্ম করবে। বুঝতে পেরেছি। সুতরাং
আপনার বক্তব্য ভালো কভারেজ বিউটি কম্পিটিশনের সময় হয়ে গেল চলি বাই ও হ্যাঁ আপনিও তো রেহাই আসুন কোথায় যাচ্ছেন? বাবা বাইতের মুখে না, না, যেতে হবে না, যেতে হবে না। যেতে হবে না স্যার। আচ্ছা, বেশ, যান। আমি ডায়েরি কিনতে পারি না। তাহলে কি করতে যাবো স্যার? বাড়িতে মুখের সামনে যতগুলো ফকির আছে জি স্যার, জি। সবাইকে একটু করে টাকা দেবেন, একটু করে, জি স্যার। আর দোয়া করতে বলবেন টিভি যেন আমার মন্ত্রণালয়ে থাকে। কেন স্যার, কোনো চক্রান্ত হচ্ছে নাকি? হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরাও তার মন্ত্রণালয়ের কিছু খবর লিক করে দিতে পারি। আছে নাকি তেমন খবর? আছে স্যার, আছে। এ পর্যন্ত তিনি 30 বার বিদেশ সফর করেছেন, বড় বড় প্রতিনিধি দল নিয়ে। বিদেশকে ওটাকে রেখেও এসেছে, লাখ লাখ টাকার বাজার করে এনেছেন। আর গত বছর তো স্যার একেবারে ভুয়াতে পরিষ্কার দিয়ে বসলো। ভাই, আপনি আমার ভাই, জি স্যার, চুলকে সম্মান, পত্রিকা ছাপার ব্যবস্থা জি করুন, স্যার। টিভিকে ওই মহিলার হাত থেকে রক্ষা করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এমন ব্যাচ করবো, দরকার হয় টিভিকে একেবারে 10 বছর ঝুলিয়ে রাখবো। সাব্বাস ভাই, সাব্বাস। জি স্যার। দরকার হয় ওটাকে শূন্য ঝুলিয়ে রাখুন, তবুও আমার হাত ছাড়া করতে পারবো না। স্যার, স্যার, সঙ্গীত মন্ত্রীর বিরুদ্ধে ক্যাবিনেটে শক্তিশালী একটা গ্রুপ আছে, দরকার হয় তার সে লিস্টটাও আমি আপনাকে দিয়ে দেবো। মারহাবা, মারহাবা, সত্যি আপনি আমার ভাই, একেবারে মায়ের ভাই। ও বেটা কি মনে করে যে আমি ওকে এমনিতে ছেড়ে দিব? হ্যাঁ, মোটেও না, ছেড়ে দিব না বলে দিচ্ছি, তোমাকে আমি ছেড়ে দিব না। হ্যাঁ, এই যে মজনু সাহেব, এই কি ব্যাপার? এই সকালবেলা এত চেঁচামেচি করছেন কেন? ভাই সাথে কি চেঁচামেচি করতেছি? আরে কি হয়েছে? আরে কি হয়নি তাই বলুন, খুলে বলুন তো দেখি কি হয়েছে। ওই হুমকিতে যাওয়া আর সেখানে থাকা যাবে না। হ্যাঁ, ও বেটা আমাকে যখন তখন ওয়েলটি করার হুমকি দেয়। ওয়েলটি করার হুমকি দেয়? আরে এই বেটা, এই ওয়েলটি কথা বাপ দাদার সম্পত্তি। হ্যাঁ, কি করেছে জানেন? কি করেছে? সেদিন ও বেটা আমাকে দিয়ে গান গাইয়ে ছেড়েছে। গান গাইয়েছে? আপনাকে? চালালে একবার শেষ পর্যন্ত আমাকে অপমান করলো। এই কথা? আর আমাকে তো সবাই একেবারে মাস্টার। হ্যাঁ, আমাকে বলে কিনা মুখে ক্ষমা পাইয়ে সহ্য হয়। আরে আসলেই তো, আরে শালা আমারটা নকল ছবি বানিয়ে বানিয়ে মন্ত্রী হয়েছে, আর আমাকে বলে কিনা শালা। আরে শালা আমার বোনকে বিয়ে করার জন্য তখন 14 পুরুষের আছে। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনারাই বলুন ওর কি 14 পুরুষের আছে? কি করে থাকবো? দেখুন এবার দেখুন, বলির একটা বিয়ে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। এখন কিভাবে কি করা যায় তাই সবাই ভাববো। ভাববো না, এইভাবে হ্যাঁ, আমরা যা জানি দেশে বিদেশে প্রচারের ব্যবস্থা করতে হবে। ওই বিদেশের ব্যাপারটা আপনারা আমার উপর ছেড়ে দিতে পারেন। আমি দাদা দেশগুলোকে বানিয়ে বানিয়ে বলে দিব যে রাজা হুজুর এই দেশটাকে মৌলবাদ চাষ যাচ্ছে, এদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি সব বানিয়ে বানিয়ে এক্সপোর্ট করে দেব। আজ থেকে কাজে নেমে যেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছে, এই আজ থেকে কাজে নেমে যেতে হবে। আর সেই জন্য আপনার ওই রেডিও এবং টেলিভিশনকে ঠিক রাখতে হবে। কিন্তু এই বিপিগুলো আমার আরে ভাই কৌশলে করতে হবে। এই যেমন ধরেন নাটক, তারপরে এই ম্যাগাজিন অনুষ্ঠান, তারপরে কিছু কিছু ভালো ভালো বুদ্ধিজীবীদের ধরে এনে আলেখ্যা অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে খেয়ে তুলতে হবে এবং বোঝাতে হবে যে রাজা হবুচন্দ্র একটা স্বৈরাচার। জনগণ তো এমনিতে খেপে আছে, এবার আমাদের সমর্থন পেলে এবার ঝাঁপিয়ে পড়বে। আমরা তো ভাই সমর্থন পেয়ে আছি, আর সেই জন্য আপনারও একটা কাজ করতে হবে। আপনার ওই পুলিশ বাহিনীকে ঠিক রাখতে হবে। কিন্তু আমার কথা না আসলে কথা না শুনলে বলতে পারবে না, একেবারে বান্দরবান থাকা ধরে আর সেইখানে গেলে আমাদের নিজস্ব লোক বসাবে আর সময় বাজার
কথা জিজ্ঞাসা কথা আমার কিসের কথা সারা হুজুরের বউ কয়টা বলেন তো বাবু কথা মনে করছে বউ কয়টা ও ইয়া বউ আরে অনেক অনেক এই দিদি হাফ দিদি মিলিয়ে 2 ডজনের কম দিদি হাফ দিদি দাঁড়ান 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 হাফ দিদিটা আবার কি দিদি আরে আপনি বুঝেন না না আপনি বুঝেন না আপনি কি ফিডার খান বুঝি তো বুঝি তো বই একটু ফক ফকা করলাম আর ডায়লগ আছে যে আছে অসুবিধা নাই আপনারা হাসছেন কেন হারবো না আমার তো ঘরের মিস্ত্রিরা তো মার করে চায় না আমরা যে সুন্দরী দেখুন হারবেন না বলে দিচ্ছি হারবেন না হ্যাঁ উপস্থিত ভাদ্রা কই লাগা আসুন না তো এই জামা করে ভদ্র মহিলা কইলেন তা কি হয় আমরা তো ভিজা আমরা সুন্দরী লালা আমরা সুন্দরী না রে বেশি সুন্দরী লাগছে কি বলবো আরে বাইক করে আমাদের বাইক করবেন এই সুন্দরী মহিলা কম্পিটিশন রাখছেন আমরা আবার সুন্দর পুরুষ কম্পিটিশন হইব হ্যাঁ নেওয়া যাবো আইডিয়া দেখাইতে পারবেন আইনে আছে অসমলা আইনে আছে আমি কোনো আইন ভয় বুঝি না ও করে হরি ভাই কত আমরা নাচবার পারি গাইবার পারি কোন গান শোনাই দিলা দিদিতে রাত্রে ভর্তি ওই জায়গায় দি দাম লাগে একটু গান ধরিস তো আলম্বনায় বাংলা পছন্দ করে হিন্দি আবার লাইক করে না আসামলা একটা বাংলা গান ধরি বাংলা গাবি বাংলা কোনটা গাবি ওই যে বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম এই আমার লগে তুই মিলে ধরি বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন দিয়ে বাড়ি গেলাম না গান পড়তে সায়ানা বিরাইতে সায়ানা আইতে দেখে বারওয়ানা শিল হইলো না বন্ধু 3 দিন যাবো না আমার দেখো চলো প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ করে প্রেস্টিজ আমি করে প্রেস্টিজ আমরা কি এই দেশের মানুষ না আলম্পানা আমার যদি পছন্দ না হয় বিটা দিয়ে দেয় বিদেশে এক টুকরে তো বিটা দিয়ে দেয় ও করে বলে আমার বিটা দিয়ে না ও করে বিটা দিলে বিদে দিও আমার সবাই
না খাওয়া যাইব না আমরা জায়গা এখন আইন তোমার ট্যান ধরা না শুনলে তো শিখলো ঢুকাই দিব আর জায়গা আর মোট হ্যাঁ লেখাটা তিন টাকা আর আমরা কি আমাদের উপস্থিত এই অনাকাঙ্ক্ষিত ঝামেলার জন্য আমরা আমাদের মিউজিক কম্পিটিশনের কাজ আমরা আমি নাম লেখার সাথে সাথে আপনারা একজন একজন করে এখানে চলে আসেন প্রথমে আসছেন বিলকিস বেগম আপনি কি আপনার চক্ষু বন্ধ হয়ে থাকে? আরে উনি তো আমাদের আমলা বড়াই তো ঘুরে গেল না খুব ভালো দিন স্বাস্থ্য করছি আরে বীরের মধ্যে বড় বীর তার নাম তো বেশ ভালো বললেন তো। আমি আমার মাঝে মধ্যে ভালো ভালো কথা বলি আচ্ছা কিন্তু মুশকিল হচ্ছে কি আমাদের পিছনে ফুল নির্গত আপনার কোনো রোগ ছোগ আছে নাকি
দেওয়া যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে কম্পিটিশনটা হোক দেখা যাবে পছন্দ হয় আমাদের ভোট কোথায় সব পালিয়েছে জ্যোতিমান সোজা নাচি মন্দির জায়গা আছে